বাংলাদেশে মানুষ গড়ার কারিগর যারা, প্রকৃত অর্থে যারা মানুষ গড়বে, তারা যদি নিজেদেরকে গড়তে পারে, আদর্শ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্য প্রত্যেকেরই নিজস্ব প্রচেষ্টা প্রয়োজন। আদর্শ শিক্ষক ফেডারেশনের মাধ্যমে আমরা শিক্ষকদের সমস্যা সমাধানে ভূমিকা পালন করতে চাই, বাট আদর্শ শিক্ষক পরিষদ এদিকে সব থেকে পিছিয়ে। শিক্ষকদের দাবি আদায়, শিক্ষকদের সমস্যা সমাধানে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার, প্রতিকূলতার কারণে হোক আর যে কারণে হোক, সেই দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমি অনুরোধ করব যে এখন 16 বছরে যারা বৈষম্যের শিকার, যারা অধিকার হারা এবং ক্ষতিগ্রস্ত, তাদের বিষয়গুলোকে ধরে ধরে আদর্শ শিক্ষক পরিষদ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে পেশ করবে এবং সেগুলো আদায়ের জন্য আমভাবে সব মানুষের জন্য তারা ভূমিকা পালন করবে মনে করি। একটা আমাদের আদর্শ শিক্ষক পরিষদের একটা অন্যতম বড় কাজ হচ্ছে যে ইসলামী শরিয়া অথবা ইসলামী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে যে ভয় এবং আতঙ্ক রয়েছে, সেই ব্যাপারে আমাদের ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার। আমরা যদি আমাদের ধারণাকে সমৃদ্ধ করতে পারি, সেভাবে যদি উপস্থাপন করতে পারি, তাহলে আতঙ্ক এবং ভয় মানুষের দূর করা সম্ভব হবে এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা বা আদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যে জাতি গঠনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, সেই বিষয়টি মানুষের অন্তরে এটা গেঁথে দেওয়া সম্ভব হবে। তাহলেই এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত হবে বলে আমি মনে করি। নতুন বাংলাদেশে আমরা এসেছি। নতুন বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ, চাই গণতান্ত্রিক বাংলাদেশ, এবং সবটা যদি কার্যকরভাবে আদায় করতে হয় তাহলে একদল মানুষ দরকার যারা দুর্নীতিমুক্ত হবে, যারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, যারা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর ভয়কে নিজের জীবনে লালন ধারণ করে নিজেদেরকে দুনিয়াবী দিক থেকে প্রশিক্ষিত করে সমাজ পরিবর্তনের জন্য তারা রাষ্ট্র পরিচালনার জন্য তারা নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলবে। এই জন্য নতুন বাংলাদেশের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের নৈতিক শিক্ষায় সমৃদ্ধ একজন মানুষ, যারা নৈতিকতার পাশাপাশি তারা প্রফেশনালি নিজেদেরকে সমৃদ্ধ করে এ দেশ এবং জাতি গঠনে ভূমিকা পালন করতে পারবে। তাহলেই নতুন বাংলাদেশকে আমরা স্থায়ী রূপ দিতে পারবো ইনশাআল্লাহ।